প্রিয় শেখ, রোজা অবস্থায় শরীরে রক্ত দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় শরীরে রক্ত দেওয়া যাবে, এতে কোনো অসুবিধে নেই। বিড়ি খেলে, রোজা রেখে বিড়ি খেলে সে রোজাটা থাকবে না নষ্ট হয়ে যাবে? ভাই প্রশ্ন করেছেন যে বিড়ি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা। আমরা সকলেই জানি, যদি কেউ রোজা অবস্থায় বিড়ি খায় বা সিগারেট খায়, এইরকম নেশাদায়ক বস্তু যদি সে পান করে, তার রোজা নষ্ট হয়ে যাবে। শরীরে কোনো স্থান থেকে রক্ত বার হলে রোজা বাকি থাকবে কিনা, এ সম্পর্কে আমরা জানি যে শরীরের কোনো অংশ থেকে যদি রক্ত বার হয়, তো এতে কোনো অসুবিধে নেই, রোজা বাকি থাকবে। কিন্তু এত পরিমাণ রক্ত যদি শরীর থেকে বার হয় যে রোজা সে রাখতে পারছে না, কমজোর হয়ে পড়েছে, তাহলে তার জন্য এই অবস্থায় রোজা রাখা মাকরুহ হবে। সেহরির পর মুখের ভিতরে তামাক রেখে ঘুমিয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলো রোজা অবস্থায়, তার রোজা থাকবে কিনা? আমরা সকলেই জানি, সেহরি করলো, গালের ভিতরে তামাক রেখে ঘুমিয়ে গিয়েছে, সকালবেলা ঘুম ভেঙেছে, সেহরির সময় শেষ, তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা বাকি নেই। কেননা এইরকম নেশাদায়ক বস্তু যেটা গালের ভিতরে রেখে দেবে, তার স্বাদ, তার ঝাঁজ দিমাগ পর্যন্ত পৌঁছে যায় এবং মেয়াদা, পেট পর্যন্ত পৌঁছে যায়, সেই জন্য তার রোজা বাকি থাকবে না। রোজা অবস্থায় অপারেশন করা যাবে কিনা? অবশ্যই যাবে। রোজা অবস্থায় অপারেশন করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি মুখের ভিতরে থুতু আসে আর সেই থুতু যদি গিলে ফেলে, তার রোজা বাকি থাকবে কিনা? আমরা এটা দেখেছি সচরাচর যে রোজা অবস্থায় অনেকেরই এমন আছে যে মুখ থেকে সবসময় থুতু বার হয়, অনেকে এমন আছে থুতু জমা করে সেগুলো গিলে নেয়। এ সম্পর্কে আমরা সকলেই জানি যে মুখের ভিতরে থুতু যদি রেখে মুখের ভিতর থেকেই যদি গিলে নেয়, তাহলে এতে রোজা নষ্ট হবে না। হ্যাঁ, থুতুটা যদি বাইরে বার করে তারপরে যদি সেটা পান করে নেয়, তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে মুখের ভিতরে থাকা অবস্থায় সেটাকে যদি সে গিলে নেয়, জমা করেও যদি গিলে নেয়, তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় আগরবাতি অথবা কোনো সুগন্ধের ঘেরান নেওয়া জায়েজ কিনা? একজন ব্যক্তি রোজা রাখলো, রোজা অবস্থায় সে সুগন্ধর ঘেরান নিল বা আগরবাতি যে ঘরে জ্বালানো হয় তার ঘেরান নিল, তার রোজাটা বাকি থাকবে কিনা? এ সম্পর্কে আমরা জানি ফতোয়া এটাই যে ইচ্ছাকৃতভাবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আগরবাতির সুগন্ধর ঘেরানটা নেয় অথবা কোনো সুগন্ধ আতর বা তরকারির সুগন্ধ ঘেরান সে যদি ইচ্ছাকৃতভাবে নিজের ভিতরে নেয়, তার রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছায় কোথা থেকে হেঁটে যাচ্ছে, একটা সুগন্ধ নাকের ভিতরে আসলো, ঘেরান নিয়ে নিল, বা রান্নাঘরে কিচেন ঘরে প্রবেশ করলো, হঠাৎ করে তরকারির সুগন্ধ নাকের ভিতরে প্রবেশ করে গেল, ইচ্ছায় নয় অনিচ্ছায়, তাহলে রোজা নষ্ট হবে না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ইচ্ছাকৃত হলে রোজা নষ্ট হবে, অনিচ্ছায় ঘেরান নিলে, সুগন্ধের ঘেরান নিলে রোজা নষ্ট হবে না। আর একটা দেখা যায় রমজান মাসে মা বোনেদের বিশেষ করে দেখা যায় তরকারি রান্নার সময় তাতে লবণ হয়েছে কিনা সেটা চেক করার প্রয়োজন পড়ে। যদি কোনো মা বোনেরা রোজা রেখে তরকারির সুরবা লবণ হয়েছে কিনা এটা যদি চেক করে, তার রোজাটা কতটুকু বাকি থাকবে। এ সম্পর্কে ফতোয়া হচ্ছে, যদি তার স্বামী খুব কড়া মেজাজের হয়, তার স্বামী যদি খুব কড়া মেজাজের হয়, তো এই রকম স্ত্রীর জন্য ফতোয়া এটাই, সে তরকারির সুরবা জবানে নিয়ে চেক করে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দেবে, তার রোজা নষ্ট হবে না। আর যদি সে এটা ইচ্ছাকৃতভাবে করে, কোনো অসুবিধে নেই, তবুও প্রয়োজন ছাড়াই এইরকম সুরবা চাকতে থাকে, তাহলে তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। আর এটা যদি গলদেশে প্রবেশ করে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আশা করি আমরা ফতোয়াগুলো বুঝতে পেরেছি।